ভারত পাকিস্তান ম্যাচ মানেই হাই ভোল্টেজ ড্রামা। সদ্য সমাপ্ত ম্যাচে সূর্যকুমাররা 61 রানে জিতলেন ঠিকই, কিন্তু স্কোরবোর্ডের দিকে তাকালে একটা অদ্ভুত জিনিস চোখে পড়বে। এই হাই স্কোরিং ম্যাচেও দুই দলের মোট 6 জন ব্যাটার আউট হয়েছেন 0 রানে। ভারতের অভিষেক, হার্দিক, আকসার থেকে শুরু করে পাকিস্তানের ফারহান আবরার কিংবা উসমান তারিক, সবার নামের পাশেই বড় একটা গোল্লা। কিন্তু আপনি কি জানেন, ক্রিকেটে সব শূন্য বা ডাক এক নয়। এক বলে আউট হওয়া আর বল না খেলে আউট হওয়ার মধ্যে আছে বিশাল তফাৎ। ক্রিকেটে মোট 9 প্রকারের ডাক রয়েছে। আজকের ভিডিওতে আমরা জানবো এই অদ্ভুত সব ডাকের নাম এবং এই ম্যাচে কারা কোন ডাকের শিকার হলেন। একজন ব্যাটার কত নম্বর বলে আউট হচ্ছেন তার উপর নির্ভর করে তাকে মেডেল দেওয়া হয় সোনা, রূপো বা ব্রোঞ্জ। নাম্বার 1, গোল্ডেন ডাক। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা বেশ রাজকীয়। যখন কোনো ব্যাটার ইনিংসের প্রথম বলেই আউট হন তখন তাকে বলা হয় গোল্ডেন ডাক। এই ভারত পাক ম্যাচেই দেখুন না, হার্দিক পান্ডিয়া এসেই চালাতে গিয়ে প্রথম বলেই আউট। ওদিকে পাকিস্তানের আবরার আহমেদও একই পথের পথিক, দুজনেই পেলেন গোল্ডেন ডাকের স্বাদ। নাম্বার 2, সিলভার ডাক। এরা একটু অভিজ্ঞ, অন্তত একটা বল তো খেলেছেন। ব্যাটার যদি দ্বিতীয় বলে 0 রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তবে তাকে গোল্ড মেডেল না দিয়ে সিলভার ডাক বা রূপোর সম্মান দেওয়া হয়। নাম্বার 3, ব্রোঞ্জ ডাক। 0 রানে আউটের কৃতিত্ব ধীরে ধীরে কমছে। ব্যাটার যদি 1 বা 2 নয়, তৃতীয় বলে গিয়ে 0 রানে আউট হন তখন তাকে বলা হয় ব্রোঞ্জ ডাক। এই ম্যাচে পাকিস্তানের উসমান তারিকের ঠিক এই অবস্থাই হয়েছে। এবার আসছি এমন এক প্রকার ডাকের কথায় যেখানে ব্যাটার বল ছোঁয়ার সুযোগই পান না। নাম্বার 4, ডায়মন্ড ডাক। ভাবুন তো, একজন ব্যাটার ক্রিজে এলেন, নন স্ট্রাইকিং এন্ডে দাঁড়ালেন, কিন্তু কোনো বল খেলার আগে রান আউট হয়ে গেলেন, অথবা অবস্ট্রাকশন দ্য ফিল্ড বা টাইমড আউট হলেন। কোনো বল না খেলে 0 রানে আউট হওয়াকে বলা হয় ডায়মন্ড ডাক। 2023 বিশ্বকাপে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস এই বিরল এবং দুর্ভাগ্যজনক রেকর্ডের মালিক হয়েছিলেন। একজন বোলার হ্যাট্রিক করলে গর্ব করেন, কিন্তু ব্যাটার? নাম্বার 5, ব্যাটিং হ্যাট্রিক। কোনো ব্যাটার যদি পরপর 3 ম্যাচে 0 রানে আউট হন তখন তাকে বলা হয় ব্যাটিং হ্যাট্রিক। 2023 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমাদের সূর্যকুমার যাদব টানা 3টি ওয়ানডেতে 0 করেছিলেন। এমনকি বিরাট কোহলিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টানা 2টি ডাক করে অল্পের জন্য হ্যাট্রিক থেকে বেঁচে যান। নাম্বার 6, রয়্যাল ডাক। এই ডাক সবার কপালে জোটে না। এটি শুধুমাত্র অস্ট্রেলিয়া ইংল্যান্ডের অ্যাশেজ টেস্ট সিরিজের জন্যই বরাদ্দ। অ্যাশেজ টেস্টের একদম প্রথম বলে যদি কেউ আউট হন তবেই তিনি পান এই রাজকীয় সম্মান। 2014 সালের অ্যাশেজে অ্যালিস্টার কুক এই রয়্যাল ডাক করে ফিরেছিলেন। ভিডিও শেষ অংশে আমরা দেখব আরও 3টি আজব ডাক। নাম্বার 7, লাফিং ডাক। নামটা মজার হলেও ব্যাটারের জন্য কষ্টের। ব্যাটার যদি 0 রানে আউট হন এবং তার আউটের সঙ্গেই দলের ইনিংস শেষ হয়ে যায় তখন তাকে বলে লাফিং ডাক। সাধারণত শেষ উইকেটে রান তোলার মরিয়া চেষ্টায় এমনটা হয়। ভারত পাক ম্যাচের 2 ইনিংসেই আকসার প্যাটেল এবং উসমান তারিকের সাথে ঠিক এটাই ঘটেছে। নাম্বার 8, আম্পায়ার। নামের মধ্যেই জোড়া শব্দটা আছে। এটি টেস্ট ম্যাচের পরিভাষা। কোনো ব্যাটার যদি এক টেস্টে 2টি ইনিংসেই 0 রানে আউট হন তখন তাকে বলা হয় আম্পায়ার। নাম্বার 9, কিং পেয়ার। এটা হলো পেয়ারের বস। যদি কোনো ব্যাটার একই টেস্টে 2 ইনিংসেই প্রথম বলে আউট হন, অর্থাৎ 2 ইনিংসেই গোল্ডেন ডাক, তখন তাকে বলা হয় কিং পেয়ার। নিউজিল্যান্ডের ক্রিস মার্টিন 7 বার এই কাণ্ড ঘটিয়ে শীর্ষে আছেন। আর ভারতীয়দের মধ্যে এই তালিকায় নাম আছে ভগবত চন্দ্রশেখরের। তো বন্ধুরা, এই 9টি ডাকের মধ্যে আপনার কাছে কোনটি সবচেয়ে দুর্ভাগ্যজনক মনে হয়, ডায়মন্ড ডাক নাকি কিং পেয়ার? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।